ভাবুন তো, একটি সিদ্ধান্ত এমন হতে পারে যা একটি পারমাণবিক শক্তিধর দেশের পররাষ্ট্র নীতি বদলে দিতে পারে, দেশের ভেতরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য নড়িয়ে দিতে পারে। আজ আমরা আলোচনা করছি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ঘিরে তৈরি হওয়া সেই চাপ নিয়ে, যেখানে গাজায় সেনা পাঠানো হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্যোগে গাজাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স গঠনের আলোচনা জোরালো হয়েছে। উদ্দেশ্য যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপত্তা নিশ্চিত করা, পুনর্গঠন তদারকি এবং মানবিক সহায়তা কার্যকর করা। এই বাহিনীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অংশগ্রহণ চাওয়া হচ্ছে, আর সেই তালিকায় পাকিস্তানের নাম খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। সম্প্রতি তাকে ফিল্ড মার্শালের মর্যাদা দেওয়া হয়েছে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে অভূতপূর্ব ক্ষমতা ও আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। ফলে তিনি বর্তমানে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সামরিক নেতাদের একজন। কিন্তু এই ক্ষমতার সঙ্গে এসেছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপও। যুক্তরাষ্ট্র চাইছে পাকিস্তান এই গাজা স্টেবিলাইজেশন ফোর্সে সেনা পাঠাক। শোনা যাচ্ছে এই বিষয়ে আলোচনার জন্য আসিম মুনির আবারও ওয়াশিংটন সফরে যেতে পারেন। পাকিস্তানের জন্য এর কিছু কৌশলগত সুবিধাও আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা পাওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি দায়িত্বশীল মুসলিম শক্তি হিসেবে তুলে ধরা। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। পাকিস্তানের সাধারণ জনগণ ব্যাপকভাবে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করে। গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্তকে অনেকেই পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার হিসেবে দেখবে। ইসলামপন্থী দলগুলো এবং বিরোধী শক্তিগুলো এই ইস্যুতে রাস্তায় নামতে পারে, যা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এতে সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যকার সম্পর্কেও টানাপোড়েন বাড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় সেনা পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এখনও পাওয়া যায়নি। এই বক্তব্য অনেকেই দেখছেন সময় কেনার কৌশল হিসেবে, যাতে দেশীয় জনমত ও আন্তর্জাতিক চাপ দুটোই সামলানো যায়। এই মুহূর্তে আসিম মুনির এক জটিল মোড়ের সামনে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতা। গাজায় সেনা পাঠালে আন্তর্জাতিক মহলে প্রশংসা মিলতে পারে, কিন্তু ঘরে অস্থিরতা বাড়তে পারে। আবার সিদ্ধান্ত না নিলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে শীতলতা আসার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। এই সিদ্ধান্ত শুধু গাজা বা পাকিস্তানের নয়, এটি দেখাবে আজকের বিশ্বে একটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত কতটা আন্তর্জাতিক রাজনীতির দ্বারা প্রভাবিত হয়। আসিম মুনির কোন পথ বেছে নেন তার ওপর নির্ভর করবে পাকিস্তানের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান এবং এই অঞ্চলের শক্তির ভারসাম্য। এই গল্প এখনও শেষ হয়নি।